আসসালামু আলাইকুম আলামিন ভাই। ওয়ালাইকুম আমি আসসালাম। প্রথমে কিন্তু শশা খাওয়া শুরু করে দিছি এবং শশাটা বেশ কচি ছিল, বেশ মিষ্টি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমি দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে আপনি অনেকটুকু জমিতে শশা চাষ করেছেন। তো মোট কত শতাংশ জমিতে শশা চাষ করেছেন এবং হচ্ছে দাম কেমন পেয়েছেন এবার? আমাদের এখানে মোট 12 চল শতাংশ, আমরা একটা হাতে হাতে কথা বলি। 12 শতাংশ জমি আছে। তো এই 12 শতাংশ জমি থেকে আমরা এ পর্যন্ত প্রায় 13 বার হারভেস্টিং করেছি। আজকে 13 বার? হ্যাঁ, আজকেও আমরা হারভেস্ট করেছি। আচ্ছা। তো আমরা মূলত প্রথম দিকে 1400 টাকা মন বিক্রি করেছিলাম প্রথম হারভেস্টে। তারপরে আস্তে আস্তে দামটা কমতে থাকে। আমরা 800 টাকা 600 টাকা, আজকে কিন্তু মাত্র 600 টাকা মন মানে বিক্রি করেছি। মাত্র 600 টাকা মন? হ্যাঁ হ্যাঁ, তাও 13তম হারভেস্টিং। 13তম হারভেস্টিং এ? হ্যাঁ 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 হ্যাঁ। এখনো আমাদের কিন্তু আরো মনে হয় তো আরো 4-5টা হারভেস্ট করা যাবে। আজকেও কিন্তু এই 12 শতাংশ জমি থেকে আমরা প্রায় 4 মনের মতো শসা উঠাইছি। আচ্ছা, 12 শতাংশ জমি থেকে আপনি এই 13তম হারভেস্টিং এ 4 মন শশা উঠাইছেন এবং বিক্রি করছেন 600 টাকা মন। আচ্ছা, 600 টাকা মন। তো আমরা কিন্তু হচ্ছে বাজারে যে শশাগুলো কিনি সেটা মিনিমাম হচ্ছে 40 টাকা কেজি। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনারা পাচ্ছেন 15 টাকা কেজি। 600 টাকা মন হলে 15 টাকা হয়তো হয়। হ্যাঁ হ্যাঁ। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা যারা ভোক্তা আছি তারা ওই কম দামে কিনতে পাচ্ছি না। তো ভবিষ্যতে আপনারা প্ল্যানে রাখেন যে আপনারা এটা নিয়েও কাজ করবেন? হ্যাঁ, এটা আমাদের আসলে প্ল্যান আছে। যদি এই বিষয়টা নিয়ে কাজ করতে চান, আমরা হচ্ছে যে ভবিষ্যতে এই বিষয় নিয়ে আমার আগে থেকে কিছু প্ল্যান ছিল, অতীতেও কিছু প্ল্যান ছিল এবং ভবিষ্যতে আমরা আপনাদের সাথে এই বিষয় নিয়ে কাজ করতে আগ্রহী। যদি এই বিষয় নিয়ে আপনারা কোনো কাজ করতে চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন যে ভোক্তা পর্যায়ে কিভাবে জিনিসগুলো সহজলভ্যে পৌঁছায়। তো আমার আরেকটা প্রশ্ন এটাই ছিল যে হচ্ছে হারভেস্টিং কতবার করেছেন এবং দাম কেমন পেয়েছেন? অলরেডি প্রশ্নটার উত্তর আপনি দিয়েছেন। আচ্ছা আলামিন ভাই, আমি অনেকক্ষণ ধরে ঘুরতেছিলাম এবং দেখছি যে আপনাদের পাতাগুলো, যে শশার যে পাতাগুলো অনেকগুলো হলুদ হয়ে গেছে এবং অনেকগুলো মরে গেছে। তো এই বিষয়ে আপনার কি মতামত, যে এমন কেন হচ্ছে? আসলে কি বলবো, শশা তো অধিকাংশ যারা শশা করে দেখা গেছে যে 6 থেকে 8 বার হারভেস্ট করার পরেই গাছগুলো একবার টোটালি নষ্ট হয়ে যায়। আচ্ছা আচ্ছা। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমত যে আমরা 13 বার হারভেস্ট করেছি, তারপরেও কিন্তু আমাদের গাছে শশা এখনো আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আসলে গাছের বয়স হওয়ার কারণে একটা কারণ, হলুদ হয়ে যাচ্ছে। আর আমাদের যে এতবার হারভেস্ট করার পরেও যে এখনো গাছ সুস্থ আছে, এর পেছনে মানে বেশ কিছু কারণ আছে। কারণগুলো কি? কারণ হলো আমরা সব সময় মানে আমাদের জমিতে পানি মানে দিয়ে রাখি, মানে সেচ দিয়ে রাখেন। আমি দেখলাম ওই পাশে সেচ দিচ্ছেন আপনি। পানি দিয়ে রাখি এবং আমরা এই ড্রেনে কিন্তু একদম জৈব সার প্রচুর পরিমাণে একবার প্রলেপ দিয়ে রাখি। হ্যাঁ, সবুজ একটা প্রলেপ করছে জমিতে বোঝা যাচ্ছে। এরপরে যে কাজটা করি আমরা ওই যে হরমোন ব্যবহার করি, একটু লিটোসেন ব্যবহার করি। হরমোন হিসেবে কি ব্যবহার করেন? লিটোসেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের কৃষক ভাইরা কিন্তু এটা ইউজ করতে পারবে যাতে তাদের জমিতে শশাগুলো ভালো হয়। লিটোসেন, নোটাভস 24, এরপরে ফ্লোরা ব্যবহার করে থাকি, যার কারণে আমাদের গাছগুলো কিন্তু এখনো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। মাশাআল্লাহ, এটা খুবই ভালো। আর আরেকটা বিষয় যেটা লাস্ট আজকের আমাদের শশা রিলেটেড যে আমাদের যে প্রতিবেদন, এখানে আমি দেখছি যে আপনি এখানে মাত্রা পদ্ধতিতে, এখানে দেখা যাচ্ছে মাত্রা পদ্ধতিতে শশা চাষ করেছেন, কিন্তু মানে মুদ্রা বিষয় বা লক্ষণীয় বিষয় যেটা অন্য জমিতে আমরা দেখি যে পুরো জায়গাটা হচ্ছে ছেয়ে যায়, কিন্তু আপনার জমিতে কিন্তু এটা আমরা কিন্তু লক্ষ্য করি নাই, অনেকগুলো জায়গায় কিন্তু ফাঁকা। এটা কি বলবেন? আচ্ছা, এটা আসলে এ প্যাটার্নের মাছা। তো এই জমিতে যখন আমরা চাষ করি তখন আমরা চারা করছিলাম, আমাদের নার্সারিতে এই শশা চারা করছিলাম। আসলে এটা একটা ভুল সিদ্ধান্ত, অধিকাংশ কৃষক কিন্তু এই ভুলটা করে থাকে, বা আগামীতে যেন কোনো কৃষক এই ভুলটা মানে না করে থাকে, সেজন্য আজকে আমার এই কথাটা, সেটা হলো যারা শশা চাষ করবেন, যারা কৃষক পর্যায়ে যারা শশা চাষ করবে, তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা কখনো চারা থেকে শশা করবেন না। কারণ চারা থেকে শশা করলে কি হয়, গাছগুলো কিন্তু হইতে অনেক সময় লাগে, দুর্বল হয়। আর যখন আমরা বীজ থেকে করব তখন গাছগুলো নিচ থেকে কিন্তু অনেক ঝোপালো হয়, গাছগুলো দ্রুত কিন্তু মাছা ছেয়ে যায়। কিন্তু আমাদের এই মাছাটা না ছেয়ে যাওয়ার পিছনে কারণ আমরা আগে চারা করছিলাম, চারার বয়স হয়েছিল, বয়স হওয়ার পরে লাগাইছিলাম। আমরা তো ভাবছিলাম যে শশা হবেই না, তারপরেও হয়েছে, এটাতে আলহামদুলিল্লাহ। আচ্ছা, হয়েছে এবং হচ্ছে আপনার 13তম হারভেস্টিংও বেশ ভালো ফলন পাইছে। ভালো ফলন পাইছে এবং তারপরেও কিন্তু যা শশা দেখতেছি ভালোই আশা করা যায়। তার মানে আপনি মনে করছেন যে আরো 4টা বা 5টা হারভেস্টিং করতে পারবেন? হ্যাঁ, তা করা যাবে, ফুল ফল এখনো আছে। আচ্ছা, তো এটা খুবই ভালো। আর এখানে আমি ঘুরতে ঘুরতে একটা বিষয় খুব জোরালো ভাবে লক্ষ্য করলাম যে আপনার এই শশার যে জমি, এর মাঝখানেও আপনি কিছু করলার চারা রোপণ করছেন। এবং বিশেষ করে যেটাই আমরা যদি ক্যামেরাটা এদিকে ঘোরাই, আমরা যেটা দেখতে পাবো এখানে প্রায় 2 বিঘার চেয়ে একটু বেশি জমি হবে। চতুর্পাশে আপনি এই যে নেট দিয়ে আপনি আটকাই দিচ্ছেন এবং এই প্রতিটা পাশে আপনি হচ্ছে করলার যে চারাগুলো রোপণ করছেন। আমরা কিন্তু অন্য কোথাও এরকম দেখি না যে চতুর্পাশে এরকম আটকাই দিয়ে অন্য আরেকটা কোন ফসল চাষ করছে। তো এইটা আপনার মাথায় কিভাবে আসলো বা এটা থেকে আপনি সুফল পাবেন কি রকম আশা করছেন? আচ্ছা,
এইটা আসলে মূলত আমরা নেট দিয়েছি, এই যে বিভিন্ন মানে বাইরের আক্রমণ থেকে জমিটাকে রক্ষা করার জন্য একটা নেট দিয়েছি। তো আমি চিন্তা করলাম যে এখানে যদি একটু করলা লাগাই দেই, যেহেতু আমাদের করলা চারা আছে, তাহলে তো মোটামুটি আমাদের এই আইলটাও ব্যবহার করা গেল। হ্যাঁ, এখান থেকেও কিছু মানে জমির যে সুষ্ঠু ব্যবহার আপনি এইদিকে মাথায় রেখে এবং এবং চারাগুলো রোপণ করছেন। হ্যাঁ, এবং এই যে মাছার যে নেট আছে এই নেটটা কিন্তু আমরা দিয়ে দিছি। আচ্ছা, একদম আমার মানে উচ্চতা পর্যন্ত কিন্তু এটা দিয়ে দিছি। এই দেখেন সুন্দরভাবে কিন্তু মাছাতে গাছগুলো কিন্তু ছেয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, খুবই ভালো। এটা একটা সুবিধা আছে। আমরা যখন আমাদের জমিতে কীটনাশক ব্যবহার করি, দেখা যায় যে পোকামাকড় গুলো কিন্তু জমি থেকে হয়তো বা মারা যায়, কিন্তু বাইরে থেকে কিন্তু আবার আসার মানে সুযোগ খোঁজে। তো যখন এই মাছা থাকবে, এই দিক দিয়ে যখন এই গাছগুলো থাকবে, বাইরে থেকে কিন্তু পোকামাকড় এসে আগে প্রথমে এই করলাতে আক্রমণ করবে, তারপরেই না ভিতরে আসবে। তো ভিতরে আসার আগে আমি কীটনাশক ওই গাছে দিয়ে দিলাম, তখন কিন্তু ভিতরে অত বেশি আক্রমণ করবে না। আচ্ছা আচ্ছা, তো আমাদের আজকের প্রতিবেদন আমরা শেষ পর্যায়ে চলে আসছি। তো আপনার ফসলের যেন সুষ্ঠুভাবে হয় এই দোয়াটা করি, আর আপনি আপনার যে কৃষি এগ্রো নিয়ে আপনি অনেক দিক এগিয়ে যান, এটাই দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।